ভোটের সংস্কৃতি যে ভোগের সংস্কৃতি না, ভোটের সংস্কৃতি হচ্ছে মতামত প্রতিষ্ঠার সংস্কৃতি। নারীর ক্ষমতায়ন যেটা, নারীর যদি অধিকার, নিরাপত্তা এই সমস্ত নিশ্চিত না হয়, নারীর কিন্তু ক্ষমতায়নটা হয় না। একজনও নারী প্রার্থী তারা দেয়নি। সেই নারী ভোটারদের ভোটটা তাদের প্রয়োজন, কিন্তু নারীর অধিকারের প্রশ্নে তারা কিন্তু খুব একটা মনোযোগী না। এবং নির্বাচন কমিশন এই বিষয়গুলোতে কোনো হস্তক্ষেপও করছে না, আচরণবিধি যে লঙ্ঘন করছে। বড় দুটো রাজনৈতিক দলকেই দেখলাম যে তাদের নির্বাচনী সভা এবং প্রধানকে নিয়ে যে সভা, সেখানে কিন্তু এই নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেই করা হয়েছে। এই যে অ্যাডভান্টেজগুলো তারা নিচ্ছে, এর মধ্য দিয়ে আসলে ভোটারদের মধ্যে যে প্রভাবটা বিস্তার করবার জায়গা আচরণবিধির মধ্যে যদি থাকতো, তাহলে সেই বিষয়টা তো আশঙ্কা, আমরা যেটা মানে আমরা সকল প্রার্থীর জন্য যে সমান জায়গার কথা বলছি, সেই জায়গাটা কিন্তু থাকছে না তার মানে। এবং নির্বাচন কমিশন এই বিষয়গুলোতে কোনো হস্তক্ষেপও করছে না, আচরণবিধি যে লঙ্ঘন করছে সেটি যেমন আছে, তেমনি নির্বাচনের পরিবেশের ক্ষেত্রে আমরা সর্বশেষ ঢাকায় যে পরিস্থিতি দেখলাম, প্রথমেই একজন প্রার্থীকে যেমন হত্যা করা হলো, এবং এখনও যা পরিস্থিতি, তাতে কিন্তু আমাদেরকে ভোটাররা এখনও প্রশ্ন করছে যে ভোট কি ভালো হবে। মানে প্রথম দিকে বলছে ভোট কি হবে, এখন কিন্তু বলছে বাস্তবেই কি ভোট ভালো হবে। এই যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু এখনও আমরা যখন ভোটারদের কাছ থেকে পাই, তার মানে জনমনে কিন্তু এখনও আতঙ্ক আছে, শঙ্কা আছে যে নির্বাচনটা বাস্তবেই সুষ্ঠু হচ্ছে কিনা। এবং নির্বাচন কমিশনের যে পক্ষপাতিত্বমূলক আচরণ, সরকারের পক্ষপাতিত্বমূলক আচরণ, সরকার যে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে গেল, এটা তো একদম তারা মানে নিরপেক্ষতা থাকতে পারলো না, নিরপেক্ষতার জায়গায় থাকতে পারলো না। তো এগুলো তো জনগণকে মানে নানান রকম মানে জনমনে প্রশ্ন তৈরি করেছে। এই বিষয়গুলো আছে। হ্যাঁ, আমাদের দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর আমাদের সংবিধানেও উল্লেখ ছিল নারী পুরুষের সমতার জায়গায় আমাদের দেশকে নিয়ে আসা হবে। কিন্তু আমরা বিগত 54 বছরে আমরা নারী প্রধানমন্ত্রী হয়তো পেয়েছি, কিন্তু সেটা নারীর পদায়ন হয়েছে। নারীর ক্ষমতায়ন যেটা, নারীর যদি অধিকার, নিরাপত্তা এই সমস্ত নিশ্চিত না হয়, নারীর কিন্তু ক্ষমতায়নটা হয় না। সেই জায়গায় আমাদের দেশে প্রতিদিনই মানে প্রতি মাসে যখন 17 জন নারী ধর্ষণের শিকার হয়, নারীর নিরাপত্তা না ঘরে না বাইরে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও যখন থাকে না, তখন কিন্তু সেই জায়গাটা থাকে না। যার কারণ থেকে এবার আমরা জুলাই অভ্যুত্থানে নারীদের কি ব্যাপক অংশগ্রহণ দেখলাম। সেই নারীদের অংশগ্রহণে অভ্যুত্থান হওয়ার পর যারা দায়িত্ব পেল অন্তর্বর্তী সরকারের, তারা যে জাতীয় ঐক্যমত্য কমিশন করলো, সেখানে এসে কিন্তু তারা কি বলল, তারা হচ্ছে আগে রাজনৈতিক দলগুলোর নারী প্রতিনিধি রাখার বাধ্যবাধকতা ছিল 33%। সেখান থেকে কিন্তু এবার যে জুলাই সনদ তৈরি হলো এবং যেটার ভিত্তিতে হ্যাঁ না ভোট হবে, গণভোট হবে, সেখানে কিন্তু নিয়ে আসলো 5%। এবং এই 5%-এর বাধ্যবাধকতা যে দিল, আমরা যে রাজনৈতিক দলগুলো নিবন্ধিত তাদের মধ্যে 30টি দলকে দেখলাম এই 5% তো পুরো মানে বাদ, একজনও নারী প্রার্থী তারা দেয়নি। তারা হচ্ছে নারীর ক্ষমতায়নের কথা বলছে, কিন্তু অন্যদিকে নারীদেরকে এগিয়ে নিয়ে আসবার জন্য সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে বাধাগুলো আছে, সেইগুলোকে কিন্তু তারা অতিক্রম করতে চাইছে না। তো এই বাধাগুলো তো মানে নারীদেরকে মোকাবেলা করতে হচ্ছে। আমাদের নারীদেরকে তারা শুধু ভোটার করে রাখতে চায়। 51% নারী ভোটার, সেই নারী ভোটারদের ভোটটা তাদের প্রয়োজন, কিন্তু নারীর অধিকারের প্রশ্নে তারা কিন্তু খুব একটা মনোযোগী না। গত 54 বছরে বরং অবনমন ঘটেছে। 33% থেকে যখন বাধ্যবাধকতা 5%-এ আসে, তখন সেটার অবনমন ঘটে। নারীর ক্ষমতায়ন তো পরের কথা, নারী আরও বেশি, নারীর অধিকারগুলো সংকুচিত হয়েছে। নির্বাচনের প্রতিশ্রুতি কি? আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা কী ছিল? একটা সাম্যের সমাজ। মানুষ একটু কি বাঁচবে এখানে? মানবিক মর্যাদা নিয়ে বাঁচবে। মানবিক মর্যাদা নিয়ে বাঁচবার জন্য প্রয়োজন মানুষের মৌলিক অধিকারগুলো, খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা শেষে কাজ, এই যে মৌলিক প্রয়োজন, এবং নারীদের হচ্ছে নিরাপত্তা। এই যে মানবিক মর্যাদাপূর্ণ জীবনের জন্য এই যে বেসিক জিনিসগুলো, সেগুলো আমরা 54 বছরে পাইনি, জন্যই তো আবার গণঅভ্যুত্থানের মুখোমুখি হতে হয়েছে আমাদের দেশের মানুষকে। যে সাম্যের কথা মুক্তিযুদ্ধে ছিল, সেই বৈষম্যহীনতার কথাই কিন্তু, বৈষম্যহীন একটা সমাজের আকাঙ্ক্ষাই কিন্তু গণঅভ্যুত্থান হলো। সেইটাই হচ্ছে
আমাদের প্রতিশ্রুতির জায়গা যে আমাদেরকে যদি জনগণ নির্বাচিত করে, গত 54 বছর তাদেরকে যারা প্রতারিত করেছে তাদের বিরুদ্ধে আমাদেরকে ভোটটা দিতে হবে। আমাদেরকে যদি নির্বাচিত করে আমরা এই জায়গায় আসতে চাই, আমাদের জনগণের যে অধিকার সেটা প্রতিষ্ঠিত করতে চাই। বগুড়াতেও প্রায় 52% মতো নারী আছে, নারী ভোটার। তাহলে আমরা তো প্রত্যাশা করতাম যে নারী প্রার্থীও 52% তাহলে হওয়ার কথা। সেইখানে 52% তো পরের কথা, একমাত্র নারী প্রার্থী আমি কেন হলাম? বগুড়া জেলা 7টি আসনে 34 জন প্রার্থীর মধ্যে একমাত্র আমি নারী প্রার্থী। তার মানে নারীদের এই যে রাজনীতিতে আসা, তারপর হচ্ছে অধিকার আদায়ের আন্দোলনে আসা, এগুলোর যে প্রতিবন্ধকতা সেগুলো তো প্রত্যেকটা স্টেপে স্টেপে আছে। সেইখানে আমার কাজটা নিশ্চিতভাবে সহজ নয়। মানুষের কাছে গিয়ে বোঝাতে হচ্ছে যে আমি সংরক্ষিত আসনে প্রার্থী না। আমি যখনই ভোট চাইছি তখনই কিন্তু ভোটারদের সমাজের মনোনয়নে যেটা আছে যে নারী মানে সংরক্ষিত আসন, এই স্ট্রাগলগুলো কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো করেনি, জন্য সেটার মধ্যে আমাকে পড়তে হয়েছে। সেটাকেও কিন্তু আমি কি করছি, ভাঙছি। এই যে মানুষের মধ্যে যে চিন্তাগুলো আছে সেই চিন্তাগুলো ভেঙে একজন নারী প্রার্থী হিসেবে ভোট চাইছি। এই যে বিষয়টা, সেটার ক্ষেত্রে কিছু ভোটার আছে যে নারীরা হচ্ছে সচেতন এবং সংগ্রাম করে জীবনে টিকে আছে, তারা কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে। অনেক পুরুষ তারাও অ্যাপ্রিসিয়েট করছে যে হ্যাঁ, আপনি এই একটা ভালো উদ্যোগ নিয়েছেন। সহজ কাজ না, কঠিন কাজ, কিন্তু এটি আমাদের সমাজের জন্য প্রয়োজন। এই উৎসাহগুলো যখন পাচ্ছি তখন খুবই কী লাগছে, অ্যাপ্রিসিয়েশনগুলো যখন পাচ্ছি, কাজের আগ্রহটা তখন তৈরি হচ্ছে। ভোটারের কাছে মেসেজ হবে, ভোটাররা গত 54 বছর ধরে যে শাসন কাঠামো দেখেছে তাতে করে মানুষের অধিকারগুলো নিশ্চিত হয়নি। সেই শাসন কাঠামো যদি নিশ্চিত না করে থাকে, তাহলে তার বিপরীতে যে রাজনৈতিক সংগ্রামটা যারা করছে তাদের দিকে যদি তারা হচ্ছে নজর দেয়, তাদের যে সংগ্রামের ধারা, তারা কিন্তু সবসময়ই মানুষের যে সংগ্রামটা করেছে অধিকার আদায়, সেই জায়গায় আমি বাসদের পক্ষ থেকে এবং কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে মই মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি চাইব যে ভোটাররা যদি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায়, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীন দেশ আমরা পেয়েছি সেটিকে যদি বাস্তবায়ন করতে চায়, তাহলে আমাকে ভোট দিবে। এই প্রত্যাশাটা আমি জনগণের কাছে রাখছি। তারা যেন আমাকে ভোটের সংস্কৃতি, যে ভোগের সংস্কৃতি না, ভোটের সংস্কৃতি হচ্ছে মতামত প্রতিষ্ঠার সংস্কৃতি। সেইখানে তারা ভোট নষ্টের তত্ত্ব থেকে, পচা তত্ত্ব, ভোট নষ্ট করা, পচে যাওয়া, এই তত্ত্ব থেকে বেরিয়ে এসে তারা আমাকে ভোট দিবে। এই প্রত্যাশাটা আমার ভোটারদের কাছে থাকছে। যখন ভিন্ন মতের চর্চা থাকবে, সেইখানে ভিন্ন মতাবলম্বীরা যখন আসবে, তাহলেই তো সেটাই তো সৌন্দর্যের দিক, গণতন্ত্রের সৌন্দর্যের দিক, ভিন্ন মতাবলম্বীদের যে প্রতিদ্বন্দ্বিতা।